বাংলা ১২ মাসের একটি বিশেষ মাস আষাঢ়। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি, কাদামাটি আর নতুন প্রাণের আহ্বান নিয়ে আসে যে মাস, সেটাই আষাঢ়। আসুন আজকে আমরা আষাঢ় মাসকে একটু গভীরভাবে দেখি, আবহাওয়া থেকে শুরু করে কৃষিকাজ, সাহিত্য থেকে সংস্কৃতি পর্যন্ত। আষাঢ় বাংলা ক্যালেন্ডারের তৃতীয় মাস। ইংরেজি ক্যালেন্ডারে এটি জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত বিস্তৃত। আষাঢ় মানেই বর্ষার সূচনা। সূর্য ডুবে যায় কালো মেঘের আড়ালে, বাতাসে ভেসে আসে মাটির গন্ধ, নদীগুলোর পানি বেড়ে যায়, খালবিল উপচে পড়ে। হঠাৎ করেই ঝুম বৃষ্টি নেমে আসে। এই মাসের আবহাওয়ায় আছে রহস্য আর রোমাঞ্চ। আষাঢ় মাস বাংলার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে শুরু হয় আমন ধান রোপণের মৌসুম। চাষিরা জমিতে লাঙল চালান, গরু নিয়ে মাঠে নামেন। কাদার মধ্যে কাজ করতে করতে তারা গেয়ে ওঠেন ধান রোপণের গান। বর্ষার পানি বাংলার কৃষিকে জীবন দেয়, আর তার সূচনা হয় আষাঢ়েই। আষাঢ় মাস বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতেও গভীরভাবে প্রথিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে আষাঢ়ের বৃষ্টিকে তুলনা করেছেন প্রেমের অপেক্ষার সঙ্গে। যেমন, আষাঢ়ে গগন ঘোর ঘন ঘটা, নিশীথে মেঘ দেখে ঘুম হয় না। আবার কাজী নজরুল ইসলামের কলমে এই বৃষ্টি হয়েছে দ্রোহ ও ভালোবাসার প্রতীক। লোককথা পালাগান নাটকে আষাঢ়ের বৃষ্টির ব্যবহার দেখা যায় বারবার। এই যেন প্রকৃতি ও কল্পনার এক অপূর্ব মিলন। গ্রামের মানুষ এই মাসটাকে বলে জলের মাস। অনেক এলাকায় আজও আষাঢ় উপলক্ষে বর্ষাবরণ উৎসব পালিত হয়। কোথাও নৌকা বাইচ হয়, কোথাও বর্ষার গান গাওয়া হয়। গ্রামের ছেলেমেয়েরা কাদা পানিতে নেমে খেলে, মাছ ধরে, বৃষ্টিতে ভিজে আনন্দ পায়। শহরে হয়তো সেরকম খেলা নেই, কিন্তু জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনাও এক ধরনের অনুভব। আজকের দিনে শহরের মানুষের কাছে আষাঢ় মানে অনেক সময় জ্যাম, কাদা আর অফিসে দেরি। কিন্তু একটু মন দিলে দেখা যাবে আষাঢ় এখনও প্রকৃতির প্রাণশক্তি বয়ে আনে। এই বৃষ্টি আমাদের নদীকে বাঁচায়, আমাদের ফসল ফলায়, আর আমাদের হৃদয় সৃষ্টি করে এক নরম আবেগ। আষাঢ় শুধু একটি মাস নয়, এটি একটি অনুভূতি। এটি প্রেম, প্রকৃতি আর প্রতীক্ষার মাস। তাই আসুন এই আষাঢ়ে আমরা আবার প্রকৃতির সঙ্গে একাত্ম হই। এই ছিল আজকের আষাঢ় ভিত্তিক বিশেষ প্রতিবেদন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে জানান আষাঢ় আপনাকে কী অনুভব করায়।